এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমাতুত তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন, চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি একটু যাও, খাজা মাহমুদ বাহদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাদশার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কর না মারহাবা। আমি তো মসজিদের খতিব, আমার মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। শোনেন, ওই ঢাকায় মানুষ না দুয়ার জন্য কিছু কাগজ দেয় আর কিছু মামা দেয়, তো মামাটা পাইলে শরীরটা হিট হয়ে যায়। যা সত্য ওইটা কইতেছি। আর ওই দুয়ার সময় নাম দিলে যদি বেহেশত না পাঠান তাহলে টাকা ফেরত। নাম কইয়া তার 14 গোষ্ঠী জান্নাতে দিতেই হইব। ঢাকার সিস্টেম হলো এটা, নাম কইতেই হইব, কইয়া বেহেশত পাঠাইতে। এই এক মাহফিলে গেছি, লোকেরা বিচার দিচ্ছে, হুজুর সালিশ করে দেন। কি সালিশ? এক হুজুরে দোয়া করার জন্য 2000 টাকা দিচ্ছে এক মুসল্লি। 2000 টাকা দিয়ে দিছে হুজুরে, যাতে আমার ওই ব্যবসা বাণিজ্য আর কি বিদেশ বিদেশ যাইব, দোয়া করবো। তো হে বা তাড়াহুড়া করে সে নাম ধরে দোয়া করে না, পরে শেষে হে কয় 2000 টাকা ফেরত দিবার কর। এটা নিয়ে বিরাট সালিশ, কি যে মুসিবত, আমার 2000 টাকা ফেরত দিতেই হবে। আমার নাম ধরে দোয়া করলো না কে, আমি ঠেয়া দিছি না? এরকম মুসল্লিও আছে দেশে, তো মনোযোগ দেন। এই আমরা মনে করেন দুনিয়ার একটু পয়সা বলে আমরা শরীরটা গরম হয়ে যায়, তার মানে বোঝা গেল সেই জমানার অলি আর আমরা এক জিনিস না। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলতেছে, তোমার বাচ্চাকে যায় বলো আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার দুনিয়া বিরাগী কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে, হুজুর হুজুর কেবলা দাওয়াত নেবে না। তিনি বলে দিয়েছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। ও জাকের ভাই বোনেরা ভালো করে শুনে নেন, আমার পীর কিন্তু দুনিয়া বিরাগী ছিলেন, রাজা বাচ্চা হওয়ার জন্য কিন্তু চাইতেন না। এখন তো আমরা পাগল হয়ে গেছি। উচিত কথা বলে মানুষের বেচারে ওইদিকে গেলাম না, থাক। মনোযোগ দেন, রাজা বাচ্চারা আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আছে। এই কথা কর না কা, আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে নির্জন পানসার। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না।
যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর, কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয় বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, ক্ষমা করবেন, বাদশাহ বিনয়ে জিজ্ঞেস করছেন আপনি কি করলে বাদশার দরবারে যাবেন। উনি বাদশাহ তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাওয়ানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। আজকের পবিত্র আজিমুশান ইসলামী জলসা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, নারায়ে তাকবীর। ও হুজুর আর আমরা হুজুর এক হুজুর, বুঝে যান। তারা মিলাদ শরীফ পড়তেন, আজ থেকে 400 বছর আগের ঘটনা, আরো বছর, প্রায় 500 বছর আগের ঘটনা, প্রায় 500 বছর আগের ইতিহাস বলতেছি আপনাদেরকে, প্রায় 500 বছর। ভাজনদের মুসলমান, 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশাহ হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন, ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান, লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আমি আমার মূল আলোচনায় চলে যাই, সময় আমার কম, কথা আমার অনেক বেশি। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে থেকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যা সালাম দিলেন, বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার। বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজীদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। যুবক ভাইরা আমার দিকে তাকাবেন, এই অত্যন্ত জরুরি জানা এবং বোঝার জন্য, একবারে জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মা বোনরা আপনারাও শুনে খুব মনোযোগের সাথে দিবেন। এখন কিপ সাইলেন্ট, একবারে পরিপূর্ণ স্থির থাকতে হবে, আপনাকে শুনতে হবে, কেউ কথা বলবেন না। ভলেন্টিয়ার সহ দোকানদার, মাইকে, বাড়িতে, ঘরে, ব্যবসা বাণিজ্যে যারা ঘুরতেছেন তারাও শুনে, যারা দূরে বসে আছেন তারাও এই কথাটা শুনেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন
মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দ্বারায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার, শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখায়, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী, আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর আমি রোজা রাখি, 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি, 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি, 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই, কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকেও কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন, আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর, আমি তখন যুবক, বিয়ে করেছি সমরকন্দ আমার বাড়ি। হুজুর, আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মধু পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন, আজকে শাওয়ালের রমজান আসবে। বেটা, এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো, আমাকে বলল, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পর আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচন্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপায়ী অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী দুঃখ ভাষায় বলল, স্বামী, আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বললো, আপনি সর্বনাশ করে ফেলছেন। রাত্রিবেলা মদপায়ী অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই, একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হায় হায়, আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মারা আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কুবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না, ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বাঁধি আমার পায়ের সাথে বাঁধছি। মার জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি সুদূর সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিক, আমার দাসীবাদী সব আজাদ করে দিক। আমি দুনিয়া বিরাগী হয়ে স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসে, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার, 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না, আমার সর্বনাশ হইছে, কি করব আমি?
40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? তারপরে কি? পান্তা আমি খাই না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ চাই না, একটা যদি পাই গাবুস গুবুস খাই। ছোটবেলার কবিতা। আর টিমা টিম টিম, তারা মাঠে পরে ডিম, তাদের গোড়ার দুটিয়া ডিম। এটা কি আছে বুঝলাম না কিছু, এটা তো কিচ্ছু নেই, বুঝা না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের, এটা তো কইছি না, এটা কয়ে ফেলছি, এগুলো কয়ে ফেলছি। কবিতা হলো এটা, সুন্দর একটা কবিতা। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে মোরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এখান থেকে কিছু শিকার আছে। বলে কি শিকার আছে? আম গাছ জাম গাছ ওরা যেহেতু মিলেমিশে থাকে, তাহলে আমাদেরও মিলেমিশে থাকতে হবে। কিন্তু বড় দুঃখ হলো, এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। নামাজ পড়ে হে ক্লিকবাজি করে, এই কি কথা কর না কেন? পাক্কা মুসল্লি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, এটা আবার ক্লিকবাজি করে। ওরে শয়তান, উনি একবার আজাজিলের সাথে নিকৃষ্ট শয়তান। শয়তান কোথাকার। কি দাদু কথা খারাপ কইছি আমি? উনি একবারে খারাপ শয়তান। ও আজাজিলও কয়, ওরে বাপরে, আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নেই, তুই 60 বছরের জীবনে তুই দাড়ি পাকতে পাকতে এর সাথে বেশি করে বলেছিস। ওরে দুলা ভাই, তুই যতদিন দুনিয়াতে আছিস আমার আর কোনো কাজ নাই, তুই দুনিয়া সমাজে ক্লিকবাজি করে বেড়া। বাইরা ভাই মানে একবারে বিয়ে। এই ক্লিকবাজ আমাদের দেশে আছে। এই কোরআন আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। কথাগুলি শুনে যাবেন ভাজন্তির মুসলমান। যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে কিছু তো বলার দরকার। কথা ঠিক কিনা? কোরআন থেকে কিছু বোঝারও দরকার। অনেকে বলবে আটটুসির মাহফিল, ওখানে খালি খাজা বাবা করবে না, অনেকে বলতে পারে। এই জন্য আজকে খালি কোরআন থেকে বলবো, আজকে আর খাজা বাবা কব না। দেখা যাক দেখি কোরআন থেকে শুনলে মজা লাগে কিনা। খাজা বাবা আজকে আর কোয়ার দরকার নাই, আজকে শুধু আল্লাহর কালাম থেকে বলে যাব। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা হলাম আমরা মানুষ। এমন খলিফা হইলাম মসজিদের জুতা চুরি করি। কথা বল না কা? কি খলিফা? আর সব মোহাম্মদের মানুষ। কি খলিফা? মসজিদে জুতা চুরি করি। এমন খলিফা আর একজনের রাজ্যেলা মাস না দিলে ভাল লাগে না। কথা কর, খালি ঝামেলা পাকা
লাগাবো, খালি অশান্তি বাড়াবো আমার দেশে। মনোযোগ দিয়ে যান, আজকে পরিচয় দিয়ে যাবো আল্লাহর কোরআন থেকে। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এত বড় প্রতিনিধি আমরা। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনোযোগ দিয়ে শুনে যান, বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আল্লাহর সৃষ্টি অনুযায়ী আছে। বিজ্ঞান গবেষণা করে শেষ করতে পারে নাই, বিজ্ঞানের আরো গবেষণা করা লাগবে। আল্লাহর কোটি কোটি প্রজাতির জীব আছে। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি হারুবি তিনি ওনার আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। আলম মানে জগৎ, বিশ্ব। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি এটা একটা জগৎ, আমরা যে কবরে চলে যাব এটা আর একটা জগৎ, কবর থেকে হাসরে উঠবো সেটা আর একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম আলমুর রহিম, এটাও একটা জগৎ। এই আলমুর রহিমের ভিতরে যিনি আমার খাবার দিলেন তিনি কে? আল্লাহ। যিনি পানি দিলেন তিনি কে? যিনি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, খাবার, পুষ্ট, ওষুধ, শক্তি, হাত পা, তরুলতা, হাত পা, চক্ষু, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সাহস, আল্লাহ মেধা, জ্ঞান, বিজ্ঞান, মায়ের পেটের মধ্যে যে রব আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারে, সে আল্লাহ জমিনে আপনার জন্য খাবার দিছে কি দেয় নাই? তারপরে এ দেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়। এই আস্তে বলেন কে, জোরে কর। এই সুদ করেছে মসজিদের প্রধান মুতুল্লি, মাল বেশি দিচ্ছে মুতুল্লি, সব সভাপতি, সব বিশাল বড় মুসল্লি, উরে সুদ খোর। ও কোটি টাকা দিলে 1 টাকার সওয়াব হবে না। এই জন্য তো ওই মসজিদে নামাজ পড়ে এখন মুসল্লি হয় না, টুসল্লি হয়। কি কথা কর না, খারাপ করতেছি? ওই মসজিদে নামাজ পড়েন টুসল্লি হয়, মুসল্লি হয় না। বলে ও তো টুসল্লি কি? টুসল্লি হয় যে নামাজ উপরে আবার ক্লিকবাজি উপরে, এটা হলো টুসল্লি। নামাজ উপরে আবার ওই মনে করেন যে ভাইয়ের জমি বুঝাই দেয় না, ভাই মরে গেছে, 22 টাকার সাথে যুদ্ধ বাধাই দিচ্ছে, জমি দিবে না, ভালোটা দেয় না, ও খালি খারাপটা দেওয়ার বুদ্ধি করেছে, কোনটা খারাপ হবে কোন দামের আছে ওইটা দিয়ে দাও, 22 টাকার ঠকানোর ধান্দা করে। কি কথা কর না, কে আছে না? আবার অনেক আছে বোনের ঠকায়, বোনে এসে ভাই জমি দিলি না কই দিবানে, দিলি না কই দিবানে, দিলি না কই দিবানে, দেবানে করতে করতে ভাই কবরে চলে গেছে, আর দেয় দেয়। আহা কি ভাই, জোরের ভাই। এরকম আছে হাজার হাজার, খালি আছে হাজার হাজার আছে বাংলাদেশে, হাজার হাজার। এগুলো সব মামলা আমাদের কাছে আসে, হুজুর দোয়া করে। আমরা কাছে তো উকিল, মুক্তার, পুলিশ পথে এগুলো কিছু নাই। আমার কাছে আছে একটা দুয়ার বাক্স, এই বাক্সের ভিতর থেকে কিছু দুয়ার টোয়া সাইডে দিই আর কি, যান নিয়ে যান, আর কি করবেন। আমরা কাছে আইয়ে খালি দোয়াই চাই, হুজুর দোয়া করেন, এই পরিস্থিতির মধ্যে আছি, বিপদে পড়ে গেছি, মুসিবতে আছি, এই সমস্যা সে সমস্যা, হাজার হাজার। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কসম করি, যে মালিক আসমান ও জমিন সৃষ্টি করেছে, নামাজ পড়েন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে, রোজা রাখেন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে, হজ করেন নাই, সেজদায় পড়েছেন মাপ হবে, ক্ষমা হবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক মেরেছেন, ভাতিজার হক নষ্ট করেছেন, ভাগিনার হক মেরে দিয়েছেন, আত্মীয়ের হক মেরেছেন, এতিমের হক খেয়েছেন, রাষ্ট্রের হক খেয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন। গরিব মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। ক্ষমা হবে না, ক্ষমা হবে না, হবে না। সিরিয়াস 36,000 বছর দিলেও হবে না। কে ঠিক আসতে গেলেন কে? 8 দোষী উমুতে পুড়ে থাকলেও কাজ হবে না। ঠিক আসতে গেলেন কে? জোরে বলে। আমি কাউরে বাদ দিতেছি না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, ও ফেরেশতারা পিটির তক্তা বানাই ফেলবে, কাজ হবে না। তবে আমি বহু মানুষের কাছে ওয়াজের টাকা পাই। হ্যাঁ, সেই আগের দিনের কথা মনে আছে, এই তো আজকে 500 টাকা দিছে, 200 টাকাও দিছে। আর এক জায়গায় মাহফিলে গেছি, বহু জায়গায় পরে দেখা করবানি, আর দেখা হয়েছে না। আমি চিন্তা করছি কেমন দেখা করবো, এটা পাবো।
অনেকে কইছে বিকাশে দিতে পারি, আর দেয় নাই। বিকাশে কিয়ামতের ময়দানে বিকাশ তো লই লইব জান। এরকম কিছু লোক আছে। আমার অনেকে কি করছে জানেন নি, টাকা কমিটির কাছে আছে, পকেটে থেকে আমার অর্ধেক দিয়ে অর্ধেক লয়ে গেছে। এরকম আছে আমাদের এদিকে না, অনেক জায়গা হয়েছে এরকম আর কি। তো এই জন্য মাঝে মধ্যে খুব দুঃখে নিজেরে হাসি আর কি, আল্লাহ কত জাতির প্রাণী দুনিয়াটা, কত জাত মানুষ চিনা বিরাট বড় দায়। মুসল্লি খুব করা, কর আগে কয় ঠিক, বুঝুক আর না বুঝুক ঠিক কবে। একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু মানুষের হকের কথা আসছে, তাহলে আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আজকে একটা ঘটনা শোনানোর পরে বাকি তাফসীরে যাচ্ছি। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তখন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। আল্লাহ, তুমি দুনিয়াতে এমন মানুষকে প্রতিনিধি পাঠাবা যারা ফ্যাসাদ করবে, মাইয়ুফসিদু অশান্তি সৃষ্টি করবে। এই আমার দিকে তাকান, ঘটনাটা বলার আগে এই মাইয়ুফসিদুর তাফসীর করি। এরা ফ্যাসাদ করবে, অশান্তি বাজাবে। আচ্ছা ভাজনদির মুসলমান, এদেশে ইসলাম আনছি কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা ভাই? এতে কি কোনো সন্দেহ আছে নাই? কতশো বছর আগে আনছে? 800 বছর। কত বছর? 800 বছর আগে তিনি এদেশে ইসলাম আনছেন। একা আনেন নাই, আরো 360 জন ছিল সাথে। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনার রক্তে রসুল করিমের রক্ত প্রবাহিত। উনি কিন্তু আওলাদে রসুল, নবীর বংশ। আমাদের দেশে অনেকে আবার আওলাদে রসুল দাবি করে কিন্তু বিড়ি খায়। কি কথা করবেন? বিড়ি খায়, বেডে নিয়ে নাচে, পুরে আওলাদের রসুল। ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওর ঠাডারে কায়দা মতো মাইরে ওর সাইজ করে দিত। ওর শয়তান। কি কথা কর না কেন? এই আমার দিকে তাকান, ভালো করে তাকান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, সরাসরি রসুল করিমের রক্ত ওনার শরীরে প্রবাহিত। এতই দাম ছিল, জায়নামাজ সুরমা নদীর উপর বিছিয়ে দিছে, জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে। না সুবহানাল্লাহ, তারপর খাইয়ে কইলে ওনার বলা হ্যাঁ ঠিক আছে। এবার আওয়াজ হচ্ছে, ফোনের জ্বালা আর এক পাগল, সারাদিন একবারে পাগল করে আলায়। কত কথা যে মানুষের ফেডে আছে, পার্সোনাল গোপন নাম্বার, হেডের ভিতরে গুতাগুতি করে, কোথার থেকে নেয়। আরে খোদা রে, বেড়া বিশা লাগা উঠতেছি, হে তো পাগল হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, শরীরের ভিতরে আল্লাহর নবীর রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী 800 বছর আগে দেয়ারাইতে নদী ছিল না। ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ যে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএস বিএস এসে খা ক্ষতির নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজনদির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি 800 বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে 800 বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের 800 কোটি মানুষ মুসলমান 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নামাজে আস্তে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আস্তে আমিন বললেন। উনি 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা
তাহাজ্জুদে নামাজ পড়ে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে আমার মসজিদে ফ্যাসাদ বাঁধাইলো। তার মানে ফেরেশতাদের কথাই ঠিক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদ, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ফেরেশতারা বলল আল্লাহরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। 800 বছর ধরে আমার নামাজ ঠিক, 800 বছর ধরে আমার দোয়া ঠিক, 800 বছর ধরে আমার মানহাজ ঠিক, 800 বছর ধরে আমার আকীদা ঠিক, 800 বছর ধরে আমার নামাজ ঠিক। 800 বছর পরে আইসা সৌদি আরবের পেট্রো ডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল যারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে গেছে আপনাদের? বেজার টেজার হয়ে গেছেন? ফ্যাসাদ কারা বাঁধায় খালি বুঝেন, এটা ফ্যাসাদ বাঁধানো হয়েছে, ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। শয়তান ঠিক বলেছে, ওরা ফ্যাসাদ বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে। বাপ পুতের ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মুসল্লির ঝগড়া, খালি ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এতে নিয়ে তালাক পর্যন্ত দেশে হয়েছে। বুঝতে পারছেন? এই ফ্যাসাদ বাঁধাই দিল সমাজের ভিতরে। সাবধান হতে হবে ভাজনদের মুসলমান। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এখন যদি বলে না শাহজালাল এই কথা ঠিক না, আমাদেরটা ঠিক, আমাদের দলিল বুখারীতে আছে, অমুক কিতাবে তমুক কিতাবে আছে, তাহলে আমি বলবো বাইরে আমার কিতাব পরে দেখা। আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল, তোরা সব শায়েখ সুয়োগ যতগুলি আছে সৌদি আরব থেকে কিছু নিয়ে আয়, এরপরে মিশর থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাকিস্তান তে আন, ভারত তে আন, তোদের বাংলাদেশ ফেরত যেগুলি আছে এই সবগুলি নিয়ে আয়, পদ্মা নদীর পারে নিয়ে যাই নামাজ বিছাইয়া দোয়া কালাম করে ফু দে, তারপরে তোরা ওই পদ্মা নদী যাই নামাজ দিয়ে পার হ। যদি তোরা পার হইতে পারোস, একটাও শায়েখ যদি পার হইতে পারে, তাহলে আমরা সবাই তোদেরটা মেনে নিব। শাহজালাল রহমাতুল্লাহ আর আমরা মানতাম না, তোদেরটাই মেনে নিব। আর যদি ফু দিয়া যায় নামাজ দিয়ে পদ্মা নদী পার হইতে না পারোস, তাহলে বাটাম চালান কিন্তু একটা মাটির পড়বো না, সব পিঠের উপরে যায় পড়বো। কথা খারাপ কিছু? গোপালগঞ্জের মুসলমান আবার বাটাম চালানো ঠিক আছে, এটা বাটাম চালান ঠিক মতো দিতে না। একবারে বাংলা কথা বলে দিলাম। এবার আসো, চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত টাইম, 2-1 দিন দিলাম না, একবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। শোনেন, আপনাদেরকে বুঝতে হবে। বলে হুজুর বুঝি না, কদু কিনার সময় কদুর খামসাইতে কদুর জান সে করে, বুঝছে? এরকম কিছু দুষ্ট লোক আছে মরার গেছে, আরে সলিম বিয়ে খান বালা জায়গায় করছো, শ্বশুর মেরে গেলে বালাই ভাইবি, হেতাও চিন্তা করে। দুনিয়ার এত কিছু চিন্তা করে বুঝলেন, তাহলে আখেরাতেরটা চিন্তা করতে হবে না? আখেরাতেরটা আপনাকে আগে বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আগে বুঝতে হবে আখেরাতেরটা। যেই ঘটনাটা বলতে চাইছিলাম আপনাদের কাছে, সেই ঘটনার দিকে আপনাদেরকে আজকে নিয়ে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে ঘটনাটা লিখতেছেন। পৃথিবী বিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম মালিক দিনার। প্রত্যেক বছর তিনি হজ করার জন্য যান। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। প্রত্যেক বছর তিনি হজে যান, আর প্রত্যেক বছরই তিনি হজে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দুনিয়া বিরাগী একজন জাহিদ আবেদ ছিলেন। ওনার বাড়ি হলো ইরাকের বসরা নগরে। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে তিনি রাত্রিবেলা চিন্তা করে করে ঘুমাইলেন। আল্লাহ এত মানুষ হজ করলো, আমি যদি জানতাম কার হজ হইল না কার হজ হইল, তাহলে আল্লাহ আমি খুশি হইতাম।
এই চিন্তা করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। স্বপ্নের ঘরে উনি দেখতেছেন একজন আল্লাহর ঘোষক এসে বলতেছে, আমার আল্লাহর বান্দারা, এই হজে যারা আসছিল এই বছর আল্লাহ সবার হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই। হাজার হাজার হাজিদের হজ কবুল হলো, একজনের হজ কবুল হলো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, আল্লাহ না জানি ওই লোকটা কি আমি হয়ে যাই কিনা। যদি আমার হজ কবুল না হয় তাহলে আমি মালিক ইবনে দিনারের জীবন বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলিরা আল্লাহকে কি করে ভয় করতেন দেখেন, তাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় আতঙ্ক কাজ করত। কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? ঈমানদার কারা? আল্লাহর কোরআন পরিচয় দিচ্ছে তাদেরকে, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন 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 মুমিন, তারা মুমিন, তারা ঈমানদার। কেমন মুমিন? একটা ঘটনা না বললেই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আহা, প্রত্যেক দিন গোলাম তাকে খাবার এনে দেয়। আজকে খাবার এনে দিল গোলাম। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, গোলাম রে, কোথা থেকে তুমি খাবার আনছো? গোলাম বলল, মনিব, আমি ওই যে আপনার কি বলে গণকের বাড়ি থেকে খাবার আনছি। আপনাদের কাছে একটা মশালা বলে দিয়ে যাই, যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে তাদের বাড়ি খাবেন না, তাদের সম্পদ ছোবেন না। কুত্তার বিষ্ঠা যেমন নাপাক হারাম, গণকের বাড়ির খাবার ওই রকম হারাম। প্রশ্ন রাখবেন, মুফতি সাহেব, কুত্তার বিষ্ঠা কি? কুত্তা খাওয়ার পরে যেই বমি করে এটাকে বিষ্ঠা বলা হয়। কুত্তা খাবার পরে যে বমি করে খাবারটা ফেলে দেয় এটা যেমন নাপাক, ঘৃণিত, পচা, ওই রকম গণকের বাড়ি খাবার ওই রকম পচা, ঘৃণিত, নাপাক। যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে, আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যারা ফকির ফক্কার দেখবেন তারা গণনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের বাড়ি খাবার খাওয়া হারাম হারাম হারাম, আল্লাহর রাসূল হারাম করে দিয়ে গেছে। সারা জীবন মনে রাখবেন, এই ভাজনদের মুসলমান, হযরত আবু বকরের গোলাম বলে, হুজুর গণকের বাড়ি থেকে খাবার আনছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, বললি কি রে গোলাম, গণকের বাড়ির খাবার তুই আমার জন্য আনছিস? এই কথা বলার পরে ওনার আঙ্গুল ওনার মুখের মধ্যে ঢুকাই দিলেন। বমি আসে না, আসে না, দম আটকে যায়, বমি আসে না। সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো মারা যাবেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলল, শোনো, গণকের বাড়ির খাবার হারাম। এই খাবার আমার পেটে হজম হওয়ার আগে, আমার রক্তের সাথে মিশার আগে হয় আমাকে মরে যেতে হবে, না খাবার বের করতে হবে। কারণ এই দেহরিয়া একটা বার আল্লাহর আদালতে যদি আমি হাজির হই আবু বকর, আমি আবু বকরের জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। কোরআন বলতেছে তারা মুমিন। আল্লাহকে যারা এইভাবে ভয় করে তারা মুমিন 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 মুমিন। আল্লাহু আকবার। ভাইজান, আজকে গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। সারা জীবন আপনারা বলছেন এই আট্টুশির পীর বন্ধ ছন্দ, এই বেদাতি সেদাতি, এইগুলি তো বলছেন। আজকে ওনার জীবনের একটা ছোট্ট পাঠ এই ঘটনার থেকে বুঝাই দিয়ে যায়। উনি ওনার পীরের বাড়ি 30টা বছর একটানা কাটাইছিলেন। উনি জমিদার বংশের সন্তান ছিলেন। সেই এলাকায় এই 10 তারিখ ডিসেম্বরে মাহফিলে আমি যাব। জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি, বিরাট বড় অর্থের মালিক। ওনার পীর ওনাকে বলেন, বাবা সব বিক্রি করে দাও, বিক্রি করে সব আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে সব বিক্রি করে তিনি ওনার মুর্শিদের হাতে দিয়ে দিলেন। উনি দিনহীন হয়ে গেলেন, একবারে ভিখারি হয়ে গেলেন। আকাশে ইটের উপরে সালাদ চটের উপরে 30টা বছর কাটাইছেন, আমি দেখে আসছি। চোখের পানি ফেলছি ওখানে বসে বসে।
আল্লাহ পাওয়ার জন্য 30টা বছর পরিশ্রম করছে। কি করলাম দুনিয়াতে? হুজুর কেবলা 30টা বছর এই সালাদ চটের উপরে ঘুম পাড়ছে, ইটের উপরে মাথা রাখছে। হুজুর বলতেন, বাবা 30 বছরের জীবনে আমার সারা দিনের খাবার ছিল এক বেলা অর্ধ চামচ। বাবা 30 বছরের সারা জীবনে এক বেলা অর্ধ চামচ খাবার আমাকে দেয়া হতো, ভালো কোনো খাবার আমার নসিব হতো না। কোনোদিন শুধু পানিয়ে আল্লাহ বন দিয়ে ভাত দিয়ে আমি কাটাই দিছি এইভাবে 30 বছর। বাবা আমি 30টা বছর তাহাজ্জুদ, সাধারণ নামাজ তো দূরের কথা, কঠিন নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বাবা তাহাজ্জুদের রক্ত, রহমতের রক্ত কোনোদিন আমার কাজা যায় নাই। বাবা জবান দিয়ে মিথ্যা বলছি মনে পড়ে না, জবান দিয়ে ফায়সা কথা বলছি তাও মনে পড়ে না, এই জবান দিয়ে কারো হক নষ্ট করছি মনে পড়ে না, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাইছি বাবা মনে পড়ে না। চিৎকার মেরে ধরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই মুখ দিয়ে বললে অলি হওয়া যায় না, অলি হইতে হলে বাজান রিয়াজত করা লাগে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের এই ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করার জন্য মিনিমাম 22 বছর লাগে, 20 বছর সময় লাগে। ইফতা পাস করতে মিনিমাম 20 বছর সময়, 22 বছর সময় লাগে। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 22টা বছর আমরা পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে পরীক্ষা দিয়েছি, ঝড় তুফান অপেক্ষা করে পরীক্ষার হলে গেছি, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের বাসের সাথে চইরা আর হেল্পারের সাথে ঝুলে ঝুলে আমরা পরীক্ষা দিতে গেছি। কি কথা কন না কেন? জীবনের প্রয়োজনে এত পরিশ্রম যদি আমরা করতে পারি ভাজন্তির মুসলমান একটা সার্টিফিকেটের জন্য, তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি পরিশ্রম করার দরকার? এই আল্লাহ পাওয়ার জন্য আমার পীর 30টা বছর পরীক্ষা দিয়েছেন আর ক্লাস করছে। এই ক্লাসের নাম তাসাউফের ক্লাস। আমরা দেশের মৌলবী যারা হুজুর আছেন, মসজিদে খাইয়া মাদ্রির বাড়ি খাইয়া ঘুমাইয়া আর যারা খালি বেদাত বেদাত করে চিল্লেন, আপনি চিল্লাইতে পারবেন কিন্তু তাসাউফের বিদ্যা অর্জন করা যাবে না। এটা আলাদা বিদ্যা, এটা আলাদা বিদ্যা। এই বিদ্যা বিরাট বড় আলাদা, এর রেজুলেশন আলাদা, এর সূচিপত্র আলাদা, এর ক্লাস আলাদা, এর সাবজেক্ট আলাদা। কামিল পাশের এক সাবজেক্ট, তাসাউফের আর এক সাবজেক্ট। কামিল পাস করার জন্য এক বিদ্যা, তাসাউফের আর এক বিদ্যা। ভাইজান এই জন্য এই বিদ্যার ওই বিদ্যা এক জায়গায় করলে হয় না। আমার হুজুর এই জন্য একটা গান শের গাইতেন, এলেমে বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। কষ্ট হইতেছে আপনাদের? শাখাস মরে গেলি তোর কবরে চা দেওয়ার সুযোগ দেয়, মরে গেলি তোর কবরে চা দেওয়ার সুযোগ নেই, আর দিলেও লাভ নেই। আমরা দেশের সিস্টেম হলো কি জানেন? মানুষ অসুস্থ হইলে হসপিটালে করে দেন না, কথা কইতে পারে না। তখন জামাই, আত্মীয়, মাইয়া, ফুলা, নাতি, ফুতি, বিয়াই, তালই, মামতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, গ্রামবাসী, অমুকে তমুকে, আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, গরুর গোশ, মহিষের গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, আঁশের গোশ, দেশাল মুরগি, এটা সেতা বহুত কিছু নিয়া চারপাশে থয় আর মাইয়া কান্দে, ও আব্বা কথা কও না রে আব্বা, তোমার জন্য কবুতরের গোশত রাখছি আব্বা, তুমি তো চাও না রে আব্বা রে।
কি কথা কর না কেন? শিক্ষার একটা দিয়ে মেয়ে কাঁদতেছে আর হেতায় চিন্তা করে আরে বড়া ভরা আমার জিন্দা গেলে তোরা আনলি না মরার সময় লুই আইস। বুঝতে পারছি তো জেতা থাকা অবস্থায় খাওয়াইস বলি শেষ, জিন্দা থাকা অবস্থায় খাওয়াইতে হবে। বাপ মা যদি কারো থাকে এই ওয়াজ আসতেছি সামনে দাঁড়ান, জেতা থাকা অবস্থায় খাওয়াইতে হবে, মনে রাখেন। ঠিক আসতে কইস না, জোরে ক। যত অবস্থায় থাকতে খাওয়াইতে হবে। এই তাসাউফের এক ক্লাস, এটা আলাদা সাবজেক্ট। তো মালিক ইবনে দিনার অনেক বড় তাসাউফবিদ, আল্লাহর ওলি ছিলেন। আহা, না কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই? হ্যাঁ, আর তাহলে 15 মিনিট চলুক ইনশাল্লাহ, নাকি বলেন? সারা রাত, সারা রাত আসেননি? সারা রাত কন্যা ইনশাল্লাহ। হ্যাঁ, জোরে 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 জোরে। হ্যাঁ, সব হয়ে গেছে, আর চিন্তার কারণ নেই। এবার বাইক চলে যায়, সব হয়ে গেছে। সারা রাত্র থাকা লাগবে না, আপনি ইনশাল্লাহ কইছেন, নীতি সব হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের বউ ছিল 1000, যে 1000 স্ত্রী ছিল, বেড়া ছিল, বেড়া বেড়ার বেড়ার মতো ছিল, আমরা মতো মরা ধরা এক বোরজালায় বাসি না। দাউদ আলাইহিস সালামের 250 স্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের, এটা নবীদের সাবজেক্ট, তো নবীদেরকে আল্লাহ 40 জন মহাপুরুষের শক্তি দিয়ে রাখে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার 40 জন পুরুষের ধৈর্য দিয়ে রাখে, তাদের ধৈর্য তেমন, শক্তিও তেমন। বুঝতে পারছেন? ওনার 1000 স্ত্রী আল্লাহ দিয়েছিলেন, 1000 স্ত্রীকেই সময় দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু উনি চিন্তা করলেন, আল্লাহ আমার 1000 স্ত্রীর সাথে আমি সময় দিব, আল্লাহ আমার 1000 সন্তান দিবে। কিন্তু ইনশাল্লাহ কইছিল না। এই একটা ইনশাল্লাহ না বলার কারণে 1000 স্ত্রীর কারো সন্তান হয়েছিল না, একজনের আইছিল তাও ল্যাংরা। বুঝতে পারছেন? এই জন্য ইনশাল্লাহ কইতে হবে, সব কাজের আগে ইনশাল্লাহ কইতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা মনে রাখেন। আবার চুরি করার সময় ইনশাল্লাহ করেন না, এটা আবার করেন না, তো ইজ্জত পালসা। মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজীদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। আল্লাহ পরিচয় দিয়ে দিল, মক্কার সমস্ত হাজীদের হজ হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা, তার বাড়ি সমরকন্দ। সমরকন্দ মানে চিনেন নাই? বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তান না, রাশিয়ার পাশে। ওই আগে রাশিয়ার মানে ইয়া ছিল, ওটা কি বলে না, পুরা রাশিয়া তো বলতে হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের একটা দেশ ছিল, সোভিয়েত ইউনিয়নের সাবেক দেশ, তার নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে নাম বুখারা। বুখারা থেকে 3 মাইল দূর হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই, তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন। সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হ্যাঁ, আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না,
40 বছর ধরে সারা রাত এই মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। বাজুন্দির মুসলমান তখন হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার, কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল সে কোথায় আছে? বলতেছে আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব, যায় দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে কিন্তু হজ কবুল হলো না, কি উপায়, আহা কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিছে, খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা, এবং তার গলার এইখানের যে চামড়া আছে এই চামড়া ফুটা করে ছিঁড়ে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজের মগ্ন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন জবাব দিল, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো আপনি? অধমের কাছে আসছেন? বলে আমার নাম মালিক ইবনে দিনার। বলে হা, আপনাকে চিনছি, দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ। তখন মালিক ইবনে দিনার বললেন, না, প্রকৃত দুনিয়া বিরাগী তো আমি না, প্রকৃত দুনিয়া বিরাগী ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন তিনি হলেন দুনিয়া বিরাগী, কারণ এত বড় পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি দুনিয়া বিরাগী ছিলেন, কোনো দুনিয়ার কোনো সম্পদ তার কিছুই ছিল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদ দুনিয়া বিরাগী ছিল, কিছুই ওনার নিজের নামে নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওনার নামে নাই। কি কথা কর না কেন? যদি আমার পীরের নামের অ্যাকাউন্ট দেখাইতে পারেন, আমি ফরিদি ঘড়ির বদলে চুরি করব। এই ঠিক আছে বলেন, জোরে 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 জোরে, ঘড়ির বদলে চুরি করব। আর কোন কথা আছে? যদি ওনার নামের একটা অ্যাকাউন্ট দেখাইতে পারে, জান ফতোয়া তো খালি আমরা দিতে পারি। আমার অ্যাকাউন্টে আছে কয়টা ব্যাংক জানেন? আমি নাম কইতেছি, মিডল্যান্ড ব্যাংক, সোনালী ব্যাংক, কমু, এক্সিম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আর কতটি আছে, কিন্তু সব অ্যাকাউন্টে টাকা নাই, এক অ্যাকাউন্টে আছে। খালি করে করে দিয়ে দিছি, যে ব্যাংকে গেছে হুজুর একটা অ্যাকাউন্ট করে, আচ্ছা করেন করে দিয়ে দিছি, থাক, কোন ব্যাংকে টাকা নেই, এক ব্যাংকে করে থুইছি, থাক, হুজুর করেন, আচ্ছা করুন, ঠিক আছে করে দিয়ে দিছি। একটাতে আছে। খাপ মনোযোগ দিয়ে, আমরা সবার নামের অ্যাকাউন্ট আছে। দুনিয়া বিরাগী যারা, তাদের অ্যাকাউন্ট দরকার নাই, তারা আল্লাহর অ্যাকাউন্টে জমা করে থয়। কি কথা কর না কেন?
আহা, এটার নাম জাহিদ। জাহিদ দুনিয়া বিরাগী। ফতোয়া দেওয়া যায় কিন্তু জাহিদ হওয়া যায় না। ফতোয়া মারা যায়, ওয়াজ করা যায়, বড় বড় গপ্প করা যায়, কিন্তু জাহিদ হওয়া যায় না। জাহিদ হইতে হলে আমার পীরের মতো 30 বছর অর্ধ চামচ খাইয়া তারপরে মুজাহাদা করতে হবে। মুজাহাদা সহজ না। আমরা এত বড়ই মুজাহাদা করছি, পেটটা থাকে আগে, মুফতি সাহেব তাই পিছে পিছে। এই কথা কন না, উচিত কথা কইলে মায়ের সব বেদর হয়ে যাবে। এত মুজাহাদা করছি, মুফতি সাহেব তাই পেটটা থাকে আগে আগে, মুফতি সাহেব তাই পিছে পিছে। আর খালি এসে ফতোয়া মারতেছে। খেরে ভাই এগুলি খালি মিলাদ বন্ধ কর, খালি এই ফতোয়া। কে মিলাদের কি দোষ করছে? হ্যাঁ, খালি মিলাদ বন্ধ কর। এদেশের লক্ষ লক্ষ ছেলেরা বাপ মারে খাবার দেয় না। কি কথা কর না? এদেশের হাজার হাজার ছেলেরা বাপ মাকে ঘুষি মারতে যায়, গালিগালাজ করে। এদেশের কোটি কোটি মুসলমান বাবা মার জন্য দোয়া করে না। মিলাদ শরীফের অন্তত দোয়াটা তো চালু থাকবে। কি কথা কর না? কোরআন শরীফ খতম চালু থাকে, দুরূদ শরীফ চালু থাকে, কোরআন তেলাওয়াত চালু থাকে, দোয়া চালু থাকে। কত মানুষ, গরিব মানুষেরও কিছু রুটি রুজি হয়। কি বাপ হয় না ভাই? হয়তো একটু মানুষ ভালো মন্দ খেতে পারে, খাকলে অসুবিধা কি? খালি ফতোয়া ফতোয়া ফতোয়া। নিজের পেট ঠিক থাকলে দুনিয়া মানে ওনারটা ঠিক। আজরে যত সব খালি কাজ করে, খালি বেদাত পাইছে। নিজের জুব্বাটাতে বেদাত, এটা কয় না। আমি চুয়াডাঙ্গা গেছিলাম এক মাহফিলে, ওই লোকেরা কয় হুজুর আমাকে আগের বছর আসতে, তাই বললাম না আর আসতাম। তখন পদ্মা সেতু হয়নি, অন্ত পদ্মা সেতু হয়েছে, কি যে সুবিধে। ওরে বাপরে, খালি টান দিলে রে, কি সুন্দর হাওয়া খাইতে খাইতে চিনিয়েছে। প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতেই হবে, ভোট দেন আর না দেন ওটা আপনাকে ইচ্ছা। কিন্তু পদ্মা সেতু একটা করে দিয়ে বিরাট উপকার করে দিচ্ছে। যা কন আর না কন শোনেন, আমি ফার্মপট্টি দিতেছি না, আমি কোনো রাজনীতি ফাজনীতি করি না, ওগুলো করি না। ঢাকার থেকে, বাসা থেকে আধা ঘন্টা আসে আমার গাড়িতে ভাঙ্গা। আমি নিজে চালাই, আধা ঘন্টায় ঢাকা গেছি ভাঙ্গার থেকে টান দিয়ে 120-এ গাড়ি চালাইছি। হ্যাঁ, নিজেই ড্রাইভার, নিজেই হেল্পার, নিজেই প্যাসেঞ্জার। যা না, ওই দিন কেউ ছিল না আমার সাথে, গাড়ি ফাঁকা, ওই ফুলাফানো নাই, আমি একা। চিন্তা করলাম আজকে দিমু ধাক্কা, যা করে খোদা দিছি। এক টান ভাঙ্গা থেকে আধা ঘন্টা আমার বাসা পর্যন্ত টান কারে করে 120, 30, 40 উঠাচ্ছি। যা আজকে যা করে খোদাইছে, পাখির মতো উড়ে যাবো। জীবনে এই ঘাটে কত এসে বুঝে থাকছি, সারা রাত মশা মারতে মারতে জাল শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী যে কাজ একটা করে দিচ্ছে, গাড়ি চালাইলি আজকে দাঁড়া। তো যাই হোক না, মানুষের উপকারের কৃতজ্ঞতা আদায় করতে হবে। দোষ ত্রুটি দিয়েই বাবা দুনিয়া, কথা ঠিক কিনা? আমরা যেটা পাইছি এটা বলতে হবে যে আমরা পাইছি, এটা কৃতজ্ঞতা। আমরা পাইছি এটা বলতে হবে। চট্টগ্রাম যাইতে আগে কতদিন লাগছে জানে? 2 দিনও লাগছে। এখন আমি ঢাকার থেকে গাড়ি টান দিলে চট্টগ্রাম থেকে 3.5 ঘন্টা ঢাকা আইছে। কল্পনা করতে পারবেন? 3.5 ঘন্টা রাত্রিবেলা টান কারে কয় 120-30, কোনো কথা নাই, কোনো ব্রেক দিবি না, চালা আজকে 3.5 ঘন্টা ঢাকাইছে। আর এতে 2 দিনও লাগছে। হিসাব করতে হবে না? যদি কাজ হয় তো প্রশংসা করতে হবে, যেটা সত্য এটা বলতে হবে। রাজনীতি যেটা যে করেন ওটা ফাংশন না, ওটা আলো আপনাদের ইচ্ছা। ওই আমি ভোট টোট দিই না, নিশ্চয় চিন্তা করছি আমি সুবিধাবাদ পাঠি, নির্বাচন আসতেছে, আমি ভারত চলে যাই, ওটা মাহফিল করে আসবো, নিয়োগ করছি। একসাথে ধরে বলে তো আল্লাহু আকবার। এই খুব মনোযোগ দিয়ে, আল্লাহর ওলিরা এই দুনিয়ার রাজত্ব নিয়ে তারা থাকে না, না, এরা দুনিয়ার রাজত্ব। আজকে যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তাদেরকে আজকে শোনাই কারা মিলাদের পক্ষে ছিল, তাদের একজনের একটি ইতিহাস আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের? তারপরে মালিক ইবনে দিনারে যাচ্ছি, তার দোয়াটা কেন কবুল হয় না এটা আমাদের জানার দরকার আছে না? 40 বছর ধরে বেটা
নামাজ পড়তেছে, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে 40টা বছর, তার দোয়া কবুল হয় না, কারণটা কি? তার ওয়াজ হইল না, কারণটা কি? এটা তো বোঝার দরকার আমাদের, দরকার আছে না ভাই? এটা পরে কইতেছি। এই আল্লাহর একজন ওলির একটা ঘটনা বলে দিয়ে যায়। এগুলা বলে হুজুর কালকে আবার কেমন অনেকে যে হুজুর কিসসা কয়ে গেছে। না, কিসসা তো দরকার। এই আল্লাহ নিজেও তো কোরআনে কিসসা ওয়াজ করছে। সূরা কাসাস না, খালি সূরা ইউসুফ আল্লাহ নিজে কিসসা কইছে। আহসানুল কাসাস, আল্লাহ বলছে উত্তম কিচ্ছা। আর কেউ যদি কয় যে হুজুর কিচ্ছা কয়ে গেছে, তার মানে উনি বিরাট বড় হুজুর, আল্লাহ সেইতে বিরাট হুজুর হয়েছে আর কি। আল্লাহ নিজেই কোরআনে কিচ্ছা কইছে, উনি কিচ্ছা বুঝতে পারছে না, বিরাট হুজুর। এত ভাব নিয়েন না, ভাব দেখতে দেখতে কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। ঘটনা বলতে হবে, শিক্ষণীয় ঘটনা আমাদের বুঝার দরকার, জানার দরকার, কথা ঠিক কিনা? এখান থেকে আমাদের অনেক শিখার আছে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘটনাটা কে লাগছে জানেন? তিনার নাম বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম। আল্লাহু আকবার। কত বছর? 450 বছর। কোন মসজিদের ইমাম? মক্কার ইমাম। শুধু মক্কার না, মদিনারও ইমাম ছিল। ওনার নাম মোল্লা আলী কারি মাক্কি ইমামুল হারামাইন আশ-শরীফাইন। আল্লাহু আকবার। দুই হারামের ইমাম ছিল। উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। পৃথিবীর সব আলেম ওনাকে ওই জমানার মুজাদ্দিদ বলছে। শুধু মুজাদ্দিদই না, ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কোনো আলেম সার্টিফিকেট পাইতো না, সনদ পাইতো না। একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল, ওনার রিসার্চ যে ছিল, গবেষণার মধ্যে ছিল। একসাথে বলবেন মারহাবা। মারহাবা। এই যারা তাবারও খাইতেছেন তারা চলে আসেন, চার পাঁচ তো তাব করা লাগবে না, আমরা বুঝি। কি কথা খারাপ কিছু ভাই? উচিত কথায় মাই বেজার না, ও মা এসব বেজার হলে আমার কিছু করার নাই। যারা দোকান দিয়ে চা খাইতেছেন, চিন্তা করতেছেন হুজুর কোন সময় সারে আর আমরা বিরিয়ানি খাবো, তা আসেন, চলে আসেন, দিয়ে দেবেন, আসেন। হ্যাঁ, চলে আসেন। ঘুরতেছেন তো চার পাঁচ ভব ভব করে। একসাথে জোরে বলি না মারহাবা। মারহাবা। হাজরাতে মোল্লা আলী কারি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। এই কিতাবে একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমাতুত তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। ওপেন করতে হয় না, পরে শেষে রাস্তায় দেওয়ার দুলাবারে দূরে বসে হুজুর টাকা পয়সা দিয়ে যায়, পরে বিপদ না। যেটা আছে এটা থাক, আর বলার দরকার নেই। তবে বলবেন যে হুজুর চেহারা কেমন সুন্দর কেমনে? শোনেন, আল্লাহ জিকিরের মজলিসে থাকলে আল্লাহর পক্ষ থেকে তাইদ আসে। মনে রেখেন এই কথাটা। আপনি যা খাইছেন আমি তাই খাই, হয়তো সামান্য একটু বেশি ভালো মন্দ খাওয়া, এই আর কি, তাতে ওই হয় না। আপনি খান 3 বেলা, আমি খাই 2 বেলা। আমি 2 বেলার উপরে কোনো খাবার খাই না। আমি মাদ্রাসায় যখন পড়ছি, শোনেন, তখন আমার 1 বেলা খাওয়ার পয়সা ছিল না। এরকম আমার রাত গেছে, দিন গেছে, বহু রাত আমি না খেয়ে থাকছি। খোদা আমার পেটের ভিতর ব্যথা করতো, এই দিনও আমার পার হয়েছে। বুঝতে পারছেন? আমি এখন 2 বেলা খাই, 3 বেলা খাই না, ইচ্ছা করেই খাই। খাইলে ভাল লাগে, 2 বেলা খাইলে শরীর সুস্থ থাকে। খালি আশের মতো গিললে মানুষ শরীর সুস্থ হয় না, বুঝছেন? 2 বেলা খাইতে এটা বালা, খাইবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এই ঘটনাটা বলি, তারপরে শুনবেন, খুব মজার একটা ঘটনা। তো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ, মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লিখতেছেন। তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন, চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন।
হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি একটু যাও, খাজা মাহমুদ বাহাদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহাদুরি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহাদুরি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাচ্চার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কর না মারহাবা। আমি তো মসজিদের খতিব, আমার মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। শোনেন, ওই ঢাকায় মানুষ না দুয়ার জন্য কিছু কাগজ দেয় আর কিছু মামা দেয়, তো মামাটা পাইলে শরীরটা হিট হয়ে যায়। যা সত্য ওইটা কইতেছি। আর ওই দুয়ার সময় নাম ধরে যদি বেহেশত না পাঠান তাহলে টাকা ফেরত। নাম কইয়া তার 14 গোষ্ঠী জান্নাতে দিতেই হইব। ঢাকার সিস্টেম হলো এটা, নাম কইতেই হইব, কইয়া বেহেশত পাঠাইতে হইব। এই এক মাহফিলে গেছি, লোকেরা বিচার দিচ্ছে, হুজুর সালিশ করে দেন। কি সালিশ? এক হুজুরে দোয়া করার জন্য 2000 টাকা দিচ্ছে এক মুসল্লি। 2000 টাকা দিয়ে দিছে হুজুরে, যাতে আমার ওই ব্যবসা বাণিজ্য আর কি বিদেশ যাইব, দোয়া করবো। তো হে এবার তাড়াহুড়া করে সে নাম ধরে দোয়া করে না, পরে শেষে হে কয় 2000 টাকা ফেরত দিবার কর। এটা নিয়ে বিরাট সালিশ, কি যে জ্বালা মুসিবত, আমার 2000 টাকা ফেরত দিতেই হবে। আমার নাম ধরে দোয়া করলো না, কে আমি ঠিক দিচ্ছি না? এরকম মুসল্লিও আছে দেশে, তো মনোযোগ দেন। এই আমরা মনে করেন দুনিয়ার একটু পয়সা বলে আমরা শরীরটা গরম হয়ে যায়, তার মানে বোঝা গেল সেই জমানার অলি আর আমরা এক জিনিস না। খাজা মাহমুদ বাহাদুরি নকশবন্দি বলতেছে, তোমার বাচ্চাকে যায় বলো আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারা দুনিয়া বিরাগী কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে, হুজুর হুজুর কেবলা দাওয়াত নিবে না। তিনি বলে দিয়েছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। ও জাকের ভাই বোনেরা ভালো করে শুনে নেন, আমার পীর কিন্তু দুনিয়া বিরাগী ছিলেন, রাজা বাচ্চা হওয়ার জন্য কিন্তু চাইতেন না। এখন তো আমরা পাগল হয়ে গেছি। উচিত কথা বলে মানুষের বেচারে ওইদিকে গেলাম না, থাক। মনোযোগ দেন, রাজা বাচ্চারা আমির উম্মারা আল্লাহর ওলিদের কদমে আছে। এই কথা কর না কা? আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পানসার। খাজা মাহমুদ বাহাদুরি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয় বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, ক্ষমা করবেন, বাদশা বিনয়ে জিজ্ঞেস করছেন আপনি কি করলে বাদশার দরবারে যাবেন। উনি বাদশা তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদুরি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদুরি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি ফরিদপুরি। আজকের
ইসলাম ফরিদি নারায়ে তাকবীর। ও হুজুর আর আমরা হুজুর এক হুজুর, বুঝে যান। তারা মিরাজ শরীফ পড়তেন, আজ থেকে 400 বছর আগের ঘটনা, আরো বছর, প্রায় 500 বছর আগের ঘটনা, প্রায় 500 বছর আগের ইতিহাস বলতেছি আপনাদেরকে, প্রায় 500 বছর। ভাজনদের মুসলমান, 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাচ্চাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশা হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশা নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন। ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশা হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান, লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আমি আমার মূল আলোচনায় চলে যাই, সময় আমার কম, কথা আমার অনেক বেশি। হযরতে মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে থেকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যা সালাম দিলেন, বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ। আপনি মালিক ইবনে দিনার? বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজীদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। যুবক ভাইরা আমার দিকে তাকাবেন, নিয়সটা অত্যন্ত জরুরি জানা এবং বোঝার জন্য, একবারে জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মা বোনরা আপনারাও শুনে খুব মনোযোগের সাথে দিবেন। এখন কিপ সাইলেন্ট, একবারে পরিপূর্ণ স্থির থাকতে হবে, আপনাকে শুনতে হবে। কেউ কথা বলবেন না, ভলেন্টিয়ার সহ, দোকানদার, মাইকে, বাড়িতে, ঘরে, ব্যবসা বাণিজ্যে যারা ঘুরতেছেন তারাও শুনেন, যারা দূরে বসে আছেন তারাও এই কথাটা শুনেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দ্বারায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার, শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখা, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী, আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি।
40টা বছর আমি রোজা রাখি, 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি, 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি। 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই, কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকেও কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন, আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তখন যুবক, বিয়ে করেছি সমরকন্দ আমার বাড়ি। হুজুর আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মধু পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন, আজকে শাওয়ালের রমজান আসবে। বেটা, এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো, আমাকে বলল, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পর আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচন্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপেয় অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী দুঃখ বসায় বলল, স্বামী, আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বললো, আপনি সর্বনাশ করে ফেলছেন। রাত্রিবেলা মধুপেয় অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই, একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হায় হায়, আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মারা আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কুবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না, ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বাঁধিয়ে আমার পায়ের সাথে বাঁধছি। মার জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি সুদূর সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিক, আমার দাসীবাদী সব আজাদ করে দিক। আমি দুনিয়া বিরাগী হয়ে, স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসে, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার, 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না, আমার সর্বনাশ হইছে, কি করব আমি? 40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফ। ও আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই অবিল ওয়ালিদাইনি ইহসান। তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, আমার বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দারে তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, দয়া করো। ও বাজান, আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করে জনার্দন উঠে পড়ে লাগছে? ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? আল্লাহর নবীর এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, পিতামাতার হক তো আদায় করতে পারি নাই, এখন হুজুর বাবা মা মারা গেছেন, সন্তানের প্রতি বাবা মার কি কোনো দায়িত্ব আছে, হক আছে কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যতদিন সন্তান দুনিয়াতে জিন্দা থাকে ততদিন পর্যন্ত পিতামাতার হক শেষ হয় না। হুজুর, হক কি করে মিটাবো? আল্লাহর নবী সর্বপ্রথম বলেন, বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করা। আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? ওরাই হলো শয়তানের দালাল। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? দোয়া 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 চলবে, দোয়া চলবে, চলবে, চলবে। মিলাদ শরীফের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, নামাজের পরে দোয়া, ভালো কাজের পরে দোয়া, সমস্ত মুসলমান মিলে দোয়া করা। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। যারা দোয়া বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। কথা কর, আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, ওটা নাফরমান সন্তান, নাফরমান। ও কখনো সন্তান হতে পারে না। ওই সন্তান পালা চাইতে কুত্তা পালা ভালা। কথা খারাপ কিছু ভাই? মন খারাপ করলে করেন গো, কিচ্ছু সাথে আসা যায় না, কিচ্ছু আসা যায় না ভাই। দোয়া যে সময় লাগবে সে সময় দোয়া করার লোক পাবেন না। এই বাজন্তীর 100 বছর আগের কবরের পাশে কে যায় দেখেন তো? কেউ যায় না। দোয়া করার যখন দরকার তখন দোয়ার লোক পাবেন। দোয়া বন্ধ করেন না, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে, নিজের কপাল নিজে পোড়াবে, কিচ্ছু আসে যায় না। আল্লাহর কাছে যে চায় না আল্লাহর তার উপর নাখোশ হয়। মুসলমান, মার কাছে চাবেন বারবার মা বেজার হয়, বাবার কাছে চাবেন তো বাবা বেজার হয়ে যায়, স্বামীর কাছে চাবেন স্বামী বেজার হয়ে যাবে, স্ত্রীর কাছে চাবেন সেও বেজার হয়ে যাবে, সন্তানের কাছে যাবেন ওটাও বেজার হয়ে যাবে। একমাত্র আল্লাহ বলছে, মাল্লাম ইয়াসালিল্লাহ বরকা বিলাইহি। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর বেজার হয়। আল্লাহর কাছে বারবার বারবার চাইলে মালিক খুশি হয়। যার কাছে চাইলে খুশি হবে তার কাছেই চাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মালিকের নাম কি? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহ। দোয়া হবে না বন্ধ হবে? চলবে। কারো ফতোয়ায় দোয়া জমিন থেকে বন্ধ করা যাবে না, মনে রেখে। এত দলিল দিতে পারবো না, বহু দলিল গাট্টি মুখসা ভরা, বহু দলিল আছে। দলিল মানে না, বুঝে যাবে। কবর আপনার, দোয়া আপনার, না মানলে কিচ্ছু আসে না, কিচ্ছু আসে যায় না। কারো ক্ষতি হবে না ভাই, নিজের ক্ষতি নিজে ডেকে আনবে। মুসলমান মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, হুজুর উপায় কি আমার?
তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে আর বলে, হায় হায় মুহাম্মদ ইবনে হারুন রে, কি করছো? দুনিয়ায় আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালাইতেছো, এই আগুন থেকে পালাইয়া তুমি কেমনে বাঁচবা? ও মুহাম্মদ ইবনে হারুন, কি সর্বনাশ তোমার হয়ে গেল। তখন ওই লোকটা ওই অবস্থায় আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, হে বিপদ অপসারণকারী, হে তওবা কবুলকারী, হে মুসিবত উদ্ধারকারী, হে দয়াকারী, হে দয়াবান, হে তওবা ক্ষমা কবুলকারী, হে বান্দার গুনাহ ক্ষমাকারী, আল্লাহ তোমার প্রশংসা করার মতো আমার কোনো যোগ্যতা নাই, তোমার প্রশংসা কেবল তুমি নিজেই করতে পারো। মুহাম্মদ ইবনে হারুন জীবনে অনেক বড় ভুল করে ফেলছে। আল্লাহ 40টা বছর ধরে আমি কাঁদতেছি, আল্লাহ এই ভুলের জন্য আমি নেকের মাধ্যমে তওবা করতেছি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব? এইভাবে বিনয়ে বিনয়ে আল্লাহর বান্দা কাঁদতে লাগলো। দোয়া মানো না, না তোর বদনসিব বেটা, দোয়া মানিস না, তোর কপাল পুড়ে শেষ হয়ে যাবে। দোয়া মানো না, না খালি বেদাতের ফতোয়া মারতেছ। মুসলমান, দোয়া তো করতে হবে, নামাজের পরে দোয়া, মাহফিল পরে দোয়া, কুরআন খতম করে দোয়া, মিলাদ শরীফ পড়ে দোয়া। বলে হুজুর মিলাদ কি? কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, আল্লাহ জিকির, দোয়া এবং তাবারক। তো মিলাদ শরীফ হয়ে গেল, হুজুরা কিছু নসিহত করে মিলাদ হয়ে গেছে, খালি বেদাতের তপ কামাইতেছো। এখানে কোরআন তেলাওয়াতে নেকি আছে, দুরুদে নেকি আছে, জিকিরে নেকি আছে, দোয়ায় নেকি আছে। দোয়া কার কাছে করে? আল্লাহর কাছে। এই কোরআন বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ সবাইরে হুকুম দিছে, এখানে কোনো একক রে হুকুম দেয় নাই। ইমামের উপরে যে হুকুম, মুসল্লির উপরে সেই হুকুম। কি কথা কন না কেন? না কোরআন কারোর জন্য আলাদা সিস্টেম আছে? হুকুম সবার জন্য সমান। উদউনি, এক বাক্যে আল্লাহ বলছে চাও তোমরা সবাই আমার কাছে। আল্লাহু আকবার। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না কোরআনের বিধান চেঞ্জ হবে? লা তাবদীলা কালিমাতিল্লাহ, চেঞ্জ হবে না। আল্লাহ বলছে কোনো পরিবর্তন নেই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যা বলেছে কোনো পরিবর্তন নেই। খালি ফতোয়া বন্ধ করতে বেদাত বেদাত, কি একটা মহা মুসিবতে পড়ছি আমরা। এদেশের লক্ষ লক্ষ ছেলেরা বাপ মাকে গালি দেয়, খাইতে দেয়। প্রত্যেক জেলাতে বৃদ্ধাশ্রম হয়েছে, এটা অশনি সংকেত। আর আমরা খালি বেদাত মেরে মেরে, ফতোয়া মেরে মেরে বন্ধ করার ধান্দা করতেছি। কষ্ট হইতেছে আপনাদের না? আমারও টাইম শেষ, কারণ 12টার পরে তো আমাদের প্রোগ্রামের অনুমতি নেই। মানে সরকারি অনুমতি থাকলে আমার ফিরের অনুমতি নেই, ঠিক আছে না? সরকারি অনুমতি থাকলে আমার হুজুরের অনুমতি নেই। এই জন্য আর বেশি বাড়াবো না, ঘটি আপনাদেরকে ছোট্ট করে বলতেছি শুনেন। তখন এইভাবে সে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, উনি কাঁদতেছে, কান্দে কান্দে দোয়া করে মুহাম্মদ মালিক ইবনে দিনার চলে আসছে। চলে আসার পরে উনি মক্কায় ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আরো যারা বলেন সহিহ বুখারীতে নবী বলছেন মান রাআনি, শুনে যান, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি আমি নবী দেখছে। আমি নবী নিজে গেছি, ছবি যাই নাই। নবী নিজে আসছে, ছায়া আসে নাই, কায়া আসছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, স্বপ্নে দেখা করে। 1400 বছর ধরে উম্মতের সাথে নবী স্বপ্ন দেখা করে। তার মানে 1400 বছর নবী উম্মতের মাঝেই আছে। চক্ষুওয়ালারা দেখে, যাদের চোখ নাই কানার দল এটা দেখে না। এই বলেন নবী আছে না নাই?
নবীর থেকে নবী আছে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর নবী আয়েশা বলতেছে, ও মালিক, আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে নিরাশ করতে কে অনুমতি দিছে? আল্লাহু আকবার। বুঝেন নাই? দোয়া চলবে না বন্ধ হবে? চলবে। ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে তো আমার লস। হ্যাঁ, কথা কন না কে? মিলাদ শরীফ পড়ার পরে দোয়া হয়, কোরআন খতমের পরে দোয়া হয়, যদি গ্রামের মানুষের কবর জান্নাতের বাগান হয়, ইমাম সাহেবের লস। হ্যাঁ, তেতুর হতো। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর রহমত থেকে তোমাকে নিরাশ করতে কে বলেছে বলো? মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুনের কাছে যাও, সংবাদ দাও আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করছে। আল্লাহু আকবার। আসতে হলো কেন? আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার। দুয়ায় হাত যদি না উঠান ক্ষমা হবে না। আসতে কইলেন কেন? চোরে ধরবে না, ডাকাতি ধরবে না, পুলিশে ধরবে? জোরে বলেন, জোরে জোরে জোরে। দুয়ায় হাত না উঠালে ক্ষমা হবে না। এখন কেউ যদি আমার সাথে অপরাধ করে, ধরেন একটা লোক মাহফিলে এসে আমার সাথে বেয়াদবি করছে, করার পরে এখন সবাই বলতেছে, না বেটা, হুজুরের সাথে তুই একটা বেয়াদবি করলি, এটা হইলো, যা তুই মাফ চাও। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সরোয়ার ভাইয়ের বাসায় ঢুকছি, হে বেটায় যায় কয়, হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। তা কেমন হইব? কথা কন না কে? যা যদি আমার হাতটা ধরে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নেই, আপনি আমার মাফ করে দেন। বিনয় পছন্দ কার? দু হাত তুলে বান্দা যখন বিনয়ে চায়, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হইছে, আপনি আমারে মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় শান্তি দেন, ও ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আপনি আমাদের শান্তি দিয়েন। আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমরার অন্তর হেদায়েতের পথে থাকার পরে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা যখন হেদায়েতের পথে আছি, আমাদের অন্তরটাকে আবার বক্র বানাই দিয়েন না, আমাদেরকে আবার নাফরমান বানাই দিয়েন না। এই যে বারবার করে আপনি যখন দোয়া করবেন, খুশি হয় কে? আর যদি ডাক দেখেন, আল্লাহ মাফ করে দেন, হবে? দোয়া দোয়া আপনাদেরকে এত দলিল দিয়ে বোঝানো লাগবে না, বিবেক দিয়ে বুঝাই দিতেছে। কোরআন আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, যত গুনাহ হোক না কেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ।
যাবতীয় সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, যে আল্লাহু আকবার না কেবল এটাও শয়তান। জোরে বলেন আল্লাহ। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বারবার বলাইলাম? কারণ এটা আল্লাহ পাকের সবচাইতে বড় ঘোষণা, সবচাইতে বিরাট বড় আল্লাহর ইহসানের ঘোষণা এই কোরআনে। এই ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমার যাবতীয় সব গুনাহকে মাফ করে দিব। এজন্যই আল্লাহু আকবার বারবার বলেছি। তাহলে এখন বলেন দোয়া হবে? হ্যাঁ, ফতুয়া বলতেছে, ফতুয়া ফতুয়া মানে কি ফতুয়া? শোনেন, তারপরে কি হলো বলবো? আরো আছে, শেষ হয়নি। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে তেনার কিতাবে লিখতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন আল্লাহর নবী স্বপ্ন দেখায় বললেন, এ মালিক, তুমি যাও মুহাম্মদ ইবনে হারুনকে সুসংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু মা কে? কথা কন না, কে? জোরে বলেন কে? একবারে বলে দিয়ে যাচ্ছি, কখনোই ধমক দিবেন না। আবার বলতেছি, মা আপনাকে যদি লাঠি দিয়ে পিঠেও ধমক দিবেন না, গালি দিবেন না, বাবা ধমক দিবেন না, সাবধান, কপাল কিন্তু একবারে নসিব পুড়বে, একবারে তার উপরে নসিব পুড়বে। তো বেটা 40টা বছর ধরে সে ইবাদত করছে, দিনহীন পরিশ্রম করে, তাও ক্ষমা হয় না আল্লাহর কাছে। ভাবতেছো কি? কিন্তু রাসূল করিম বলতেছে, মালিক ইবনে দিনার, কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন বটে। মেহেশরের মাঠে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনকে জিনজির পরাইয়া, লোহার জিনজির পরাইয়া আল্লাহ দুনিয়ার সমান 3 দিন তাকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে শাস্তি দিবে। কারণ মায়ের সাথে নাফরমানি করছে, আল্লাহ ছাড় দিবে না। 3 দিন, দুনিয়ার 3 দিন। আল্লাহ বলেন, মালিক মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো, মেহেশরের মাঠে আল্লাহ তার মায়ের সামনে তার বিচার করবে। সেই দিন সিংহীন প্রাণী, সিংওয়ালা প্রাণী, ফেরেশতা, জিন আর মানব আর ইনসান, কুল কায়নাতের মাখলুক সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ সেই দিন প্রত্যেকটা প্রাণীর চুল চুল পরিমাণে ফয়সালা করবে। সেই দিন আল্লাহ মালিক ইবনে দিনার, শোনো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে বলো, তার মাকে সামনে রেখে আল্লাহ বিচার করবে। তাকে লোহার জিনজির পরিয়ে টানতে টানতে উপর করে শাস্তি দিতে দিতে জাহান্নামের মধ্যে দুনিয়ার 3 দিনের সমান সময় তাকে জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে নেওয়া হবে। কিন্তু তার মা এই শাস্তি দেখে দয়া পরবশ হয়ে যাবে। তার মার অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিবে, তার মা তাকে ক্ষমা করে দিবে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আহা, ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মালিক ইবনে দিনার চলে গেল মুহাম্মদ ইবনে হারুনের কাছে। যখন এই সুসংবাদ দিল, খুশি রাতি সজ্জে কেঁদে কেঁদে আর বেশি সময় সে বাঁচতে পারে নাই। তখনই আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই সে ইন্তেকাল করলো। মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন যে আল্লাহর একজন মকবুল বান্দা
আল্লাহ তার মাফ করে দিছে। 40টা বছর সে একটা অপরাধের জন্য মাফ চাইছে। আল্লাহু আকবার। 40টা বছর সে পরিশ্রম করছে একটা অপরাধের জন্য। আমি ভুল করছি আল্লাহ, নেকি দিয়া তোমার কাছে তওবা করতেছি। আমরা মিলাদ শরীফ পড়িয়া, কোরআন পড়িয়া, দোয়া দরুদ পড়িয়া আল্লাহর কাছে মাফ চাই নেকি দিয়া। আর তো বেদাত কে খালি শিক্ষা পারে বেটা, খালি বেদাতকে শিক্ষা পারো না, শিখছিতে ছাতা ঘুরার দিয়ে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম। দাঁড়ান সবাই দাঁড়ান। Ya Habib